মাটির চুলার স্বাদই অন্যরকম। মাটির চুলার স্বাদ আমরা অনেক মিস করি, সেই জন্য মাটির চুলার স্বাদ নেওয়ার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি লবণ, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 2-3 ঘন্টার জন্য রেস্টে হলে আর বেশি ভালো হয়। তারপর আমি নিয়ে নিলাম 2টা টমেটো, 2টা রসুন, 2টা পেঁয়াজ, 4 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে আমি একটা স্ট্যান্ড চুলার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে আমি টমেটো, রসুন, পেঁয়াজ, আদাকে আমি ভালো করে পুড়িয়ে নেব যাতে অনেকটা নরম হয়ে যায়। এই জিনিসটা আমি মাটির চুলার ছাই দিয়ে করতাম, কিন্তু এটা তো আর করা সম্ভব হয় নাই, সেই জন্য আমি এভাবে চুলার মধ্যেই করে নিচ্ছি। মাটির চুলার মধ্যে চিকেন রান্না করলে অনেকটা টেস্ট আসে এভাবে রান্না করলে, কিন্তু এভাবে আমি আর রান্না করতে পারি না, সেই জন্য গ্যাসের চুলার মধ্যে আপনাদেরকে সাথে এই স্বাদটা শেয়ার করতেছি। এই তো আমার পোড়া হয়ে গেছে, এখন আমি উপর থেকে চামড়াটি ছাড়িয়ে নেব। এই যে দেখেন, রসুনটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। গরমের কারণে আমি ধরতে পারতেছি না। তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চামড়াগুলো ছাড়িয়ে নেব, তারপর ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি এই সুযোগে। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে বড় বড় সাইজ রেখে আমি আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর লবণ দিয়ে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তরকারির টেস্ট ভালো আসে যত ভাজা ভাজা করবেন আলু। তারপরে এই তো ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটিকে উঠিয়ে নেব। তারপর উঠিয়ে নিলাম। এদিকে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। আমার একটাই ভুল হয়েছে, আমি ফুলকপিটা আগে দেওয়ার দরকার ছিল, যেহেতু ফুলকপিটা কালো হয়ে যায়। যাক, ব্যাপার না। তারপর আমি ভাজা ভাজা করে নিয়েছি। ফুলকপিটা আপনি নর্মাল আছে ভাজা ভাজা করতে পারবেন না, নরম হয়ে যাবে অনেকটা, সেই জন্য আমি একদম ফুল আছে ফুলকপিটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেলে পেঁয়াজ, ব্লেন্ডার করা পেঁয়াজ, তারপর প্রথম ভাজা ভাজা করে নিয়েছি 2-3 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, তারপর টমেটো মানে সবগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আলাদা আলাদা করে, কিন্তু পেঁয়াজটাকে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে। তারপর ভাজা ভাজা কয়েক মিনিট হওয়ার পর আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আধা ঘন্টা আগে যে আমি টক দই, লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকটা মশলা, গ্রেভিটা অনেকটা, সেই জন্য একটু সময় নিয়ে মশলাটাকে এবং চিকেনটাকে ভালো করে কষাতে হবে। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়ার মধ্যেই থাকবো। এক্সট্রা কোনো পানিরই প্রয়োজন হয় না, যেহেতু টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটার একটা গ্রেভি এবং পানি ছেড়েছে, চিকেনটা থেকে টক দইয়ের একটা পানি আছে, সেই জন্য আমার এক্সট্রা কোনো পানি লাগে না। এই পানিটা দিয়ে আমি আলু আর চিকেন একসাথে কষিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে যাতে 2-3 ঘন্টার জন্য টক দই আর লবণ দিয়ে রেস্টে রাখার জন্য, বা ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে, অনেকটা ভালো আসে টেস্ট। তারপর এই যে আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম আমার পানি দেওয়াই লাগে নাই। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে দেখেন অনেকটা কষানো হয়ে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজা ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা সাবধানে, যেহেতু ফুলকপি ভাজা, যাতে না ভেঙে যায়। তারপর
1 থেকে 1.5 কাপের মতো আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে যাতে এই ঝোলটার মধ্যে মাখা মাখা হয়ে যায়। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট দমে রাখার পরে এরকম হয়েছে আমার চিকেন ফুলকপির রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এই পুরা মশলা দিয়ে অন্যরকম টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।